আচ্ছা, আমরা যেটা একেবারে স্পষ্টত বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটের অঙ্কের যে হিসাব আওয়ামী বা তাদের সমর্থকদের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে তারা 30%-এর বেশি সমর্থক বাংলাদেশে। আজকের বাস্তবতায় বাংলাদেশে এই হিসাব 8-10 বছরের আগের যে পরিসংখ্যান, 5 বছরের আগের পরিসংখ্যান, সেই পরিসংখ্যানকে এক করে দেখার কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আওয়ামী লীগ এই উপমহাদেশের একটা অন্যতম পুরনো রাজনৈতিক দল এবং তারাও অনেক সংকটের মধ্য দিয়ে গেছে। কিন্তু এইবার আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে তাদের কৃতকর্মের ফল হিসাবে এটা বিবেচিত হবে এবং এইবারের আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর তাদের দলীয় প্রধান থেকে শুরু করে সরকারের মানে যারা মন্ত্রী পরিষদ শীর্ষ নেতৃত্বের যেভাবে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে, অতীতে কিন্তু আওয়ামী লীগের অবস্থা এটা হয়নি। মুসলিম লীগকে এই দেশের মানুষ কিন্তু এইভাবে মানে নিশ্চিহ্ন করেনি। ভোটের মধ্য দিয়ে মুসলিম লীগকে তারা কিন্তু আস্তে আস্তে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তুলেছে এই দেশের মানুষ। তো আওয়ামী লীগের এইবার যে পতন হয়েছে সেই পতন থেকে রাজনীতিতে তাদের পুনঃপ্রতিষ্ঠা এটা একেবারেই একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং এটি ভবিষ্যতে হবে কি না এটা আগামী কয়েক বছরে এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা কিন্তু প্রমাণিত হবে যে তারা এটি করতে পারবেন কি পারবেন না। ফলে তাদেরকে কিন্তু এই বিষয়টা তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগকে। আর সাম্প্রতিক আপনারা একটা আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে হাসিনা রেজিমের ভবিষ্যৎ কী হবে এটা কিন্তু তিনিও এক রকমের স্বীকৃতি দিয়েছেন যে তার মা এখন এল্ডারলি এবং তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রতিষ্ঠা পাবেন এটার সম্ভাবনার ব্যাপারে তিনিও এখন সংশয় প্রয়োগ। আর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এদের রাজনীতির কিছু ধারা আছে, এই ধারাতে বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগের ভিতরেই তৈরি হয় নাই। ফলে সামনের দিকে খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আত্মপ্রতিষ্ঠা লাভ করবে সেই সম্ভাবনা আমি দেখছি না। আর তবে এটুকুও সত্য যে আগামী দিনের এই নির্বাচনের মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব লাভ করবেন, যে রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকবে তাদের ভূমিকা তাদের কার্যক্রম সেটাও কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রতিষ্ঠার ব্যাপারগুলো অনেকগুলো নির্ভর করবে। তবে মোট কথাটা হলো সমীকরণটা অনেক জটিল এবং সেটার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে চূড়ান্ত বিশ্লেষণের জন্য। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প কী এটা কিন্তু আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সময় এই দেশের মানুষ বলে দিয়েছে। আমরা এটুকু শুনেছিলাম যে শেখ হাসিনা না থাকলে বিকল্পকে, সেই সময় যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল আমাদের জেন জি যারা তারা বলে দিয়েছে যে বিকল্পকে আমি তুমি আমরা সবাই, এটা কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় স্লোগান হিসাবে পরিণত হয়েছে। এই যে প্রজন্মটা এই প্রজন্মটা কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং এই শক্তিটা কেউ মানে বিএনপি কেউ বা জামাত এই সমস্ত শিবিরেই কিন্তু তারা বিলং করছে। তো আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি গত 1.5 দশকে যে মানে একটা গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যে গেছে সেই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন কোনো রাজনৈতিক দলই এখন ইনএভিটেবল না, তাকে রাজনীতির মাঠে নিজের যোগ্যতা প্রমাণের মধ্য দিয়েই থাকতে হবে এবং ভবিষ্যতে সেই যোগ্যতার প্রমাণ তাদের ক্ষমতা এবং চর্চা এবং কার্যক্রমের মধ্য দিয়ে দিতে হবে। এটার একটা আভাস আমরা এখন এই সাম্প্রতিক নির্বাচনী মাঠে আমরা পাচ্ছি এবং আমার কাছে এটি মনে হচ্ছে যে ভবিষ্যতেও এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। কেউ নিজেকে আর অনিবার্য শক্তি হিসাবে বাংলাদেশের রাজনীতিতে বলতে পারবে না এবং এটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো উপলব্ধি করে বুঝে তাহলেই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছরের যে ফেসিবাদী শাসন ব্যবস্থা যেটা আমাদের জগদ্দল আগামী দিনে এটা প্রতিহত করা সম্ভব হবে।